আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে পুনরায় তোমাদের অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের শেষের অঙ্কগুলো, যেগুলোতে মিডল টার্ম ফ্যাক্টর এর মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এগুলোকে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো, দরকার প্রয়োজনে 2-3 বার রিপ্লাই করে দেখবে, তাহলে ইনশাল্লাহ মিডল টার্ম সম্পর্কে তোমাদের সকল সমস্যার সমাধান, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মিডল টার্ম ফ্যাক্টর সম্বন্ধে বলতে গেলে তোমরা মনে রাখবে যে মিডল টার্ম ফ্যাক্টরটি তোমাদের শুধু অষ্টম শ্রেণীর জন্য নয়, নবম, দশম, একাদশ, দ্বাদশ এভাবে করে উচ্চতর যে শ্রেণীগুলো, এগুলোর জন্য মিডল টার্ম ফ্যাক্টর অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তাই এই মিডল টার্ম ফ্যাক্টরটি খুব ভালোভাবে আয়ত্ত করবে। এখন আসি, মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্ক তুমি কিভাবে চিনবে। তোমরা অবশ্যই খেয়াল রাখবে এই ফ্যাক্টরের অঙ্কগুলো বা এই ফ্যাক্টরের যে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে, এই অঙ্কগুলোর কাঠামো থাকবে চলকের উপরে প্রথমে দ্বিঘাত থাকবে, তারপরে এক ঘাত, তারপরে কোনো ঘাত থাকবে না, অর্থাৎ x² + 14x + 40। একটা ধ্রুব পদ থাকবে আর একটা মুখ্য পদ থাকবে। x² বিশিষ্ট সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটি হচ্ছে মুখ্য পদ, আর চলক ব্যতীত পদটি হচ্ছে কি, ধ্রুব পদ। তো এই ধরনের অঙ্ক দেখলেই তোমরা ব্রেনে সিগন্যাল নিবে যে এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে করতে হবে। তো এটা কীভাবে করবে? তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যদি মুখ্য পদে কোনো সহগ না থাকে, অর্থাৎ x² সাথে কোনো সহগ না থাকে, তাহলে এই ধ্রুব পদটিকে ভেঙে এই ধ্রুবপদ থেকে দুটি উৎপাদক বের করবে, যাদের যোগফল অথবা বিয়োগফল। আমি আবারও বলছি, এই ধ্রুবপদ অর্থাৎ 40কে ভেঙে দুটি উৎপাদক বের করবে। ওই উৎপাদকের যোগফল অথবা বিয়োগফল মাঝখানের পদটি, অর্থাৎ 14। এটাকেই বলা হয় মিডল টার্ম, মাঝখানের পদ, অর্থাৎ ধ্রুবপদকে ভেঙে মাঝখানের পদ মিলানো। তো 40কে যদি আমরা ভাঙি, উৎপাদক বের করি, এখানে 40-এর উৎপাদক 1 × 4, 4 × 10, অর্থাৎ 1 4 10 4 40। আবার তোমার 40-এর আরও উৎপাদক আছে, 2 আছে, এগুলা এখানে বের করা হয়নি, আমি একটু বের করে দেখিয়ে দিই। 40কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি মৌলিক আকারে, 20 2 10, 2 দিয়ে 10কে 2 দিয়ে 10কে ভাগ করলে হয় 5, আর ভাগ যায় না। অর্থাৎ এখানে যে মৌলিক উৎপাদকগুলো পেয়েছ 2 2 2 5, এই উৎপাদকগুলোকে কাজে লাগিয়ে, অর্থাৎ এই উৎপাদকগুলো চারটিকে কনভার্ট করে যে কোনো দুটি বের করবে, দুটি সংখ্যা বের করবে, যাদের যোগফল অথবা বিয়োগফল হচ্ছে মাঝখানের পদটি। যেমন আমরা যদি বের করি 2 দুগুণে কত, 4, 4 দুগুণে 8, অর্থাৎ এই তিনটি 2কে গুণ করে আমরা পেলাম 8, এবং এদিকে অতিরিক্ত 5 আছে, অর্থাৎ 8 এবং 5 নিলাম প্রাথমিক অবস্থায়। এখন দেখো 8 এবং 5-এর যোগফল এবং বিয়োগফল কখনোই 14 হয় না, তাই এই 8 এবং 5 সংখ্যা দুটি এখানে গ্রহণযোগ্য হবে না। তারপরে আসো, অন্যভাবে নেই আমরা, অন্যভাবে যদি নেই, ধরো 2 দুগুণে 4 নিলাম, 5 দুগুণে 10, 4 এবং 10 দুটি সংখ্যা নিলাম। এখন দেখো 10 এবং 4 যোগ করলে কিন্তু 14 মিলে যায়, তাইলে আমাদের সমাধান আমরা পেয়ে গেলাম। এই 40কে ভেঙে দুটি সংখ্যা পেলাম, একটি হচ্ছে 10 এবং আরেকটি হচ্ছে 4, যাদের যোগফল হচ্ছে কি 14। এখানে দেখো ভেঙে বিশ্লেষণ করে এখানে দেওয়া আছে 10 + 4 = 14। তো তোমরা কীভাবে লিখবা? প্রথমে x² রাশিটি লিখে ফেলবা, তারপরে এদের মধ্যে 4 এবং 10-এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? নিশ্চয়ই 10, 10। তোমরা 10x লিখবা, তারপরে লিখবা ছোটটা 4x, তারপরে ধ্রুব সংখ্যা +40 লিখবা। এখানে এই 14x-এর সামনে তোমরা কিন্তু এই 10x এবং 4x লেখার সময় সামনে যে চিহ্ন আছে, প্লাস চিহ্ন, এগুলো বসাবে না, এগুলো খালি রাখবে। এগুলো এই জায়গায় একটু স্পেস দিয়ে তারপরে এই সংখ্যাগুলো লিখবে, পদগুলো লিখবে। চিহ্ন বসাবে কিভাবে দেখো, এখানে এই যে মিডল টার্মের আগে যে চিহ্ন থাকবে প্লাস, এখানে প্লাস দেবে।
তারপর এদের মধ্যে চিন্তা করবে, এদের মধ্যে তো যোগ করতে হবে 14 এবং 10, সরি 4 এবং 10-এর মধ্যে যোগ করলে আমরা 14 পাবো। তাই যেহেতু 10-এর সামনে অর্থাৎ 10-এর সামনে প্লাস, তাই 4-এর সামনেও প্লাস লাগবে, কারণ যোগ করার শর্ত হচ্ছে একটি সংখ্যার সামনে যদি মাইনাস থাকে আরেকটি সংখ্যার সামনে মাইনাস দিলে এদের মধ্যে যোগ হবে। একটি সংখ্যার সামনে যদি প্লাস থাকে আরেকটি সংখ্যার সামনে মাইনাস দিলে, সরি আবারও বলছি, একটি সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তার সামনে মাইনাস দিলে যোগ হবে, কারণ আমরা জানি একই চিহ্ন বিশিষ্ট যতগুলো সংখ্যা তুমি নিবে সবগুলো সংখ্যায় যোগ করা যাবে। কিন্তু বিপরীত চিহ্ন অর্থাৎ একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে এটাকে আর যোগ করা যাবে না, এটা বিয়োগ হবে। তাই এখানে যেহেতু আমাদের শর্তই আমরা নিয়ে নিলাম যে যোগ করতে হবে, তাই 10-এর সামনে প্লাস থাকাতে 4-এর সামনে আমরা প্লাস দিয়ে দিব। তারপর লাইনে আসি আমরা, এই দুই পদ থেকে তুমি কমন ফ্যাক্টরটা কমন নিয়ে নিবে, অর্থাৎ এই দুই পদকে যেই রাশি বা যেই সংখ্যা দ্বারা ভাগ যায় সংখ্যাটা কমন নিবে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই দুই পদকে x দ্বারা ভাগ যায়, তাই x কমন নিয়ে নিয়েছি, তাই থাকতেছে এখানে x এবং +10 থাকতেছে। তারপরে এখানে এই দুই পদ থেকে দেখো x কমন যায় না, 4 কমন যায়, তাই 4 কমন নিয়ে নিলাম, থাকলো x + 10। এখন একটু খেয়াল করো, এখানে দুটি পদ, এটা একটা পদ এটা একটা পদ, এই দুই পদের মধ্যে কমন x + 10 আছে, অর্থাৎ দুটা x + 10 দুটা পদেই আছে বিদায় এই দুটা থেকে কমন নিয়ে নিলাম x + 10, আর বাকি থাকতেছে কি, বাকি থাকতেছে x + 4 লিখে ফেললাম। এই হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। খুব সহজ, তোমরা যদি বুঝে থাকো যে মিডল টার্ম মানে হচ্ছে মাঝখানের পদকে মিলানো, কাকে ভেঙে, ধ্রুব পদকে ভেঙে। এখানে যেহেতু অঙ্কটিতে 40 দেওয়া আছে, 40কে ভেঙে তোমরা মাঝখানের পদটি মিলাবে। শুধু এই অঙ্কের ক্ষেত্রেই নয়, তোমাদের 24 নম্বর অঙ্কের ক্ষেত্রে এখানে দেখো 120কে ভেঙে তোমরা 7 মিলাবে, এখানে সুন্দরভাবে মিলানো আছে। তোমরা ইচ্ছা করলে খাতায় এভাবে আমি যে 40কে ভেঙেছিলাম এর আগের অঙ্কটিতে, ঠিক ওইটার মতো করে তোমরা 120কে ভাঙবে। 120 2 দ্বারা 120কে ভাগ করলে 60, 2 দ্বারা ভাগ করলে 30, 2 দ্বারা ভাগ করলে 15, 3 দ্বারা ভাগ করলে 5। এখন এই যে আমাদের মৌলিক উৎপাদকগুলো আমরা পেলাম 2 2 2 2 2 2 3 5, এগুলোকে আমরা মিলিয়ে বা কনভার্ট করে যে কোনো দুটি সংখ্যা বের করব যাদের যোগফল অথবা বিয়োগফল হচ্ছে 7। এই যে 7, তো এখানে তারা বের করেছে যে 15 এবং 8। দেখো 3 5 কত, 15, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 15 এবং 8 সংখ্যাগুলো লিখে নিলাম। 15 এবং 8, 15 থেকে 8 গেলে 7 পাওয়া যায়, এই যে মাঝখানে পদটি মিলে গেছে। এবং তারা পর্যায়ক্রমে 15x লিখেছে এবং 8x, এবং অবশ্যই এই যে দেখো 15 এবং 8-এর মধ্যে আমরা বিয়োগ করতে হবে। তো আমি আগে বলেছিলাম যে অঙ্কে যা থাকবে অর্থাৎ মধ্যপদের সাথে এর সামনে যা থাকবে, যে চিহ্ন থাকবে এই চিহ্ন লিখে নিবে। এখন এখানে প্লাস লেখাতে তোমরা অবশ্যই এইটার সামনে মাইনাস দিতে হবে, কারণ এদের মধ্যে বিয়োগ করতে হবে। একদম সিম্পল ব্যাপার। ঠিক একইভাবে তোমরা যদি পরের অঙ্কগুলো করো, 25 নাম্বার অঙ্ক, তারপরে 26 নাম্বার অঙ্ক,